আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবার আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসলাম আমি আকাশ অ্যানিমেশনের পক্ষ থেকে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। যারা আজকে আমার চ্যানেলটি প্রথম দেখছেন, যারা নিউ ভিডিওগুলো দেখছেন, তাদেরকে নতুন বছরের শুভেচ্ছা। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে আমরা ক্রিতাতে ভিডিও অ্যানিমেশন করার পর দেখা গেছে রেন্ডারিং করতে গেলে MP4 ফরম্যাট কিন্তু হচ্ছে না। MP4 ফরম্যাটটা কেন হচ্ছে না সেটার জন্য আপনাকে ক্রিতা সফটওয়্যার ইনস্টল করার পরেও আরও একটি ফাইল আপনাকে ইনস্টল করতে হবে। তো সেটা করলে পরে আপনি কিন্তু আপনার ভিডিওটি রেন্ডারিং করতে পারবেন। তো আমি এখন একটা ছোট অ্যানিমেশন তৈরি করে দেখাচ্ছি। তো অ্যানিমেশনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি দেখাবো কিভাবে হচ্ছে আপনি সেই ফাইলটি ইনস্টল করবেন। তো প্রথমত হচ্ছে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এখানে মূলত হচ্ছে আমি দেখাবো একটা গাড়ি কিভাবে রোডের মধ্যে রান করছে। তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটি মুভ হবে তাই আমি একটু ব্যাকগ্রাউন্ডটাকে ডাবল লেয়ার করে দেন হচ্ছে মার্জ করে নিলাম। তো এখন আমি আমার গাড়িটাকে নিয়ে আসব। অবশ্যই আপনি গাড়িটাকে PNG ফরম্যাট করে রাখবেন। এখন গাড়িটা আপনার পজিশন অনুযায়ী আপনি সেট আপ করে নেবেন। তো সেট আপ করার পর মূলত হচ্ছে আপনাকে মুভমেন্ট করার জন্য মাস্ট বি আপনাকে আপনার ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা থাকে সেটাকে হচ্ছে ট্রান্সফর্ম মার্কস করতে হবে। সেক্ষেত্রে আমাকে অ্যাড অপশনে যেয়ে অ্যাড ট্রান্সফর্ম মার্কস ক্লিক করতে হবে। দেন এখানে হচ্ছে অ্যানিমেশন কার্ভের যে লেয়ারটা আছে সেটা সিলেক্ট করে আমি 0 পয়েন্ট থেকে একটা নতুন পয়েন্ট নেব এবং হচ্ছে আমার শেষ 30টা ফ্রেম পর্যন্ত যেহেতু আমি করতে চাচ্ছি, সো সেখানে যেয়ে আমি আবার একটি অ্যাড কি ফ্রেম নিয়ে নিব। তো নেয়ার পর কিবোর্ডে শিফট প্রেস করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটি মুভ করবেন। দেন হচ্ছে আমরা আবার অ্যানিমেশন টাইমলাইনে গিয়ে আমার এই 30 ফ্রেমের এখানে আমি হচ্ছে ইন্ড হিসেবে ক্লোজ করে দেন হচ্ছে প্লে করব। তো এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর গাড়িটা মুভ করছে, যদিও গাড়ির চাকাটা মুভ করছে না কারণ এটা হচ্ছে একটা সলিড লেয়ার। সো চাকা মুভ করতে হলে অবশ্যই আপনাকে এটা ইন্ডিভিজুয়ালি দুইটা লেয়ার রাখতে হবে। আমি জাস্ট শর্টলি দেখাচ্ছি এর জন্য। তো এখন আমি যখন এই ভিডিওটা রেন্ডারিং করব তো দেখা গেছে এইখানে ffmpeg যে ফাইলটা আছে অপশনটা আছে এটা কিন্তু আপনাকে দেখাবে না, এই ফাইলটা কিন্তু আপনাকে শো করবে না। যেহেতু আমার সেট আপ করা আছে তাই শো করছে। তো এইটা কিভাবে আপনি ইনস্টল করবেন মূলত হচ্ছে আজকের টিউটোরিয়ালটা এইখানেই, যে এটা আমি কিভাবে সেট করব। তো এর জন্য আপনাকে গুগলে যেতে হবে। গুগলে যে আপনি সার্চ করবেন হচ্ছে ffmpeg ডাউনলোড, দেন এন্টার প্রেস করে আমরা প্রথমে যেই ডাউনলোড অপশনটি আছে মূলত সেটাকে সিলেক্ট করব। তো এখান থেকে যেহেতু আপনার যদি আপনার পিসি হয়ে থাকে দেন হচ্ছে আপনি ডেস্কটপের যে আইকনটা আছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আমার দেখবেন হচ্ছে উইন্ডো অপশনটা দেওয়া আছে প্রথম, সেটা আপনি সিলেক্ট করার পর আপনার ক্রিতার যে ভার্সনটা আছে এখন খুব আপডেট হয়ে গেছে 6। তো আমি এখান থেকে একটা ভার্সন ডাউনলোড করে আপনাকে দেখাচ্ছি।
আমরা 6.1 এর যে ভার্সনটা আছে এটাকে আমরা ডাউনলোড করে কাজ করব। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি ডাউনলোড অপশনে যাবেন। আপনার কম্পিউটারের ডাউনলোড অপশনে যেয়ে এটাকে এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্ট করার পর আমরা যখন যাব এখানে বিনের ফাইলটিতে যাওয়ার পরে যে 3টি অপশন আছে সেই অপশনকে আমি কাট করে আমার সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলে আপনার ক্রিতার যেই সফটওয়্যারটি আছে সেই ফাইলে গিয়ে বিনে যাবেন। বিনে যাওয়ার পর একটা নতুন লেয়ার সেট করতে হবে, একটা নতুন ফোল্ডার সেট করে দেন হচ্ছে আপনি সেখানে আপনার ওই কাটকৃত 3টা অপশন কিন্তু পেস্ট করবেন। ফোল্ডারের নামটি অবশ্যই আপনি দিয়ে রাখবেন আপনার বোঝার ক্ষেত্রে। দেন আমরা এখানে পেস্ট করে নেব। এখানে আপনি পারমিশন কন্টিনিউ দিয়ে রাখবেন। আমার পেস্ট হয়ে যাওয়ার পর এই ফোল্ডারের যে লোকেশনটা আছে সেই লোকেশনটা আমাকে কপি করতে হবে। তো এইখানে ক্লিক করার পরে দেখবেন যে আপনার ফাইলের লোকেশনটা দেখাবে কোথায়, এইটা আমরা হচ্ছে কপি করে নেব। কপি করে দেন আমার কম্পিউটারের সার্চ অপশন থেকে আমি লিখতে পারি হচ্ছে, আমি লিখব হচ্ছে এডিট দি সিস্টেম এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস। চলে আসছে আমার এটা। দেন এটা আমি ক্লিক করার পর আপনি অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যেয়ে দেখবেন নিচের যে অপশনটা আছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, যে অপশনটি আছে সেটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আমার এখানে নিচের যে পাথ অপশনটি আছে সেটা ক্লিক করবেন। ক্লিক করে দেন হচ্ছে এডিট অপশনে ক্লিক করতে হবে। এডিট অপশন থেকে আপনি আবার নতুনভাবে একটি লেয়ার নেবেন। নিউতে ক্লিক করার পর আমার এই কাটকৃত কপিকৃত যেই লোকেশনটা ছিল সেটা আমি এখানে পেস্ট করে দেন ওকে করে দিব। যেহেতু আমার করা আছে তাই আমি ওকে দিচ্ছি না, আপনারা ওকে করে নেবেন। 3টা ফরম্যাটই ওকে করে দিবেন। ওকে করার পর আপনি আবারও হচ্ছে সার্চ অপশনে যাবেন, যে কমেন্ট লিখবেন। কমেন্ট দেওয়ার পরে আপনারা দেখবেন নর্মালি হচ্ছে ওপেন একটা অপশন আছে। এখানে আমার একেবারে সবগুলো অপশন দেখাচ্ছে। আপনি ওপেনে যেয়ে তারপর হচ্ছে রান টু অ্যাডমিনিস্ট্রেটর আসবে। ওপেন আসার পর আপনি এই লোকেশনে আপনি টাইপ করবেন হচ্ছে এই লোকেশনটাতে আপনি টাইপ করবেন হচ্ছে ffmpeg, দেন কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর হচ্ছে অটোমেটিকলি আপনার কনফিগারেশন চলে আসবে। দেন হচ্ছে আপনি এটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনার মোটামুটি সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। দেন হচ্ছে আপনি এডিট থেকে হচ্ছে রেন্ডার অ্যানিমেশনে যাবেন। রেন্ডার অ্যানিমেশনে যাওয়ার পর যদি আপনার এই ফাইলটিতে এই লোকেশনটি না থাকে দেন আপনি লোকেশন দিয়ে নেবেন। এটা হচ্ছে আমার আগের যে লোকেশন দেওয়া ছিল সেটাই দেখাচ্ছে। এখন নতুন করে আমি যে লোকেশনটা দিয়েছি সেটা আমি সিলেক্ট করে দিব। আপনি আপনার লোকেশন সিলেক্ট করে দিবেন। যে এই 3টি ফাইল, প্রথম ফাইলটি আপনি ক্লিক করে দেন হচ্ছে ওকে ওপেন দিয়ে রাখবেন। প্রথম যে ফাইলটি ওপেন দিয়ে দিলেই কিন্তু আপনার এখানে লোকেশনটা চলে আসবে। আর দেন হচ্ছে আপনি MP4 যে অপশনটি আছে সিলেক্ট করবেন। আর এখানে আপনার লোকেশন যেটা আপনি আপনার মতো লোকেশন দিয়ে রাখবেন।
দেন আমরা হচ্ছে ওকে করে দেব। জাস্ট কিছু সময়ের মধ্যে আপনার কিন্তু ভিডিও রেন্ডারিং হয়ে যাবে MP4 ফরম্যাটে। সো আমার কিন্তু রেন্ডারিং হয়ে গেছে। তো আমি দেখি হচ্ছে আমার ছোট্ট অ্যানিমেশনটি কীরকম হয়েছে। সো ওপেন করে দেখছি। সো জাস্ট এখানে একটা গাড়ি মুভ করছে, এরকম একটা ভিডিও, খুব চমৎকার একটি ভিডিও দেখা যাচ্ছে। সো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। নতুন বছরের শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।